জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আবু জেহেল কাবা শরীফে হাত তুলে বলে, তারা আল্লাহ মানলে সে আল্লাহ মানে পাথর নাজিল করতে বলেছেন। কে কোন দিকে বলেছেন? ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহর নবী, আপনি দোয়া করবেন না, কারণ আবু জেহেল জানে যেই জায়গায় নবী থাকে ওই জায়গায় আল্লাহ গজব দেয় না। হ্যাঁ, আল্লাহ এই জন্য কোরআনের মধ্যে বলে, লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। লা উকসিমু বিহাযাল বালাদ, নবীরে, আপনি নবী যে শহরে থাকেন, সেই শহর আপনার কদম লেগেছে, আমি ওই শহরের শপথ করে আমি আল্লাহ বর্ণনা দিচ্ছি। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, যে শহরে আপনি আছেন ওই শহরের শপথ করে বললাম। ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, আল্লাহ রে, আল্লাহ আমার আল্লাহ বলে, আপনি নবী যে শহরে থাকেন ওই শহরের শপথ করে বললাম, ওই শহরের শপথ করে বললাম। আপনি নবীর কদম লাগা শহর, দামি শহর, ওই শহরের শপথ করে বললাম, যেই জায়গায় আপনি নবী থাকবেন ওই জায়গায় আমি আল্লাহ গজব দিব না। আমর বিন হিশাম, আবু জেহেলের বাপ, বাদশা আবরাহার লগে চুক্তি হয়ে গেলে বাদশা সাহেব, আল্লাহর ঘর কাবা ধ্বংস করে দেওয়ার জন্য আমি আপনাকে ব্যবস্থা করে দেব, লাইন করে দেব, সব ব্যবস্থা করে দেব, তার বিনিময়ে আপনি আমারে কি দিবেন? বাদশা আবরাহা বলে, আমি তোমার 1000 দিরহাম দিব, 10,000 দিরহাম দিব। আমর বিন হিশাম আবু জাহেলের বাপ বলে, নয় নয়, আমাকে টাকা দিলে হবে না, আমি টাকার জন্য নয়। ও বাদশা আবরাহা, আপনি যখন মক্কা মদিনার বর্তমানের বাদশাহ, আমি আপনাকে কাবা শরীফ ভেঙে ফেলার জন্য সিস্টেম করে দিতে পারি। চুক্তি হলো, আপনার সাথে আমার ছেলে আবু জেহেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিবেন, আমার সাথে আপনার বিয়েওয়ালা হবে, আর মক্কার এরিয়া এটা শাসন করার অধিকার আমাকে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন বাদশা আবরাহার স্ত্রী মাইয়া, ওই নাকেরা, যেটা আবু জেহেলের বউ, মার নাম আছিল কি? আবু জেহেলের মার নাম কি? কেদুয়া বানু। কি নাম? কি নাম? কেদুয়া বানু। এই কেদুয়া বানু আবু জেহেলের বাপের কাছে বিয়ে হওয়ার আগে আরো 14 জায়গা বিয়ে হয়েছে। 15 নম্বর স্বামীর নাম হলো আবু জেহেলের বাপ। কয় জায়গা বিয়ে হয়েছে? কথা বলে না, কয় জায়গা? সেই আবু জেহেল, উনি ছিলেন, ওনার বাপ ছিলেন মেতর। কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আব্দুল মুত্তালিবের ঘরে বাথরুম যখন পরিষ্কার করার সময় হলো, ওই আমর বিন হিশাম আবু জেহেলের বাপকে বলেছিলেন, আব্দুল মুত্তালিব, এই আমর বিন হিশাম, আমাদের বাড়ির মধ্যে বাথরুমটা একটু পরিষ্কার করে দিয়ে আসিও। সে বলে, আমার সময় নেই, আমার ছেলেরে ফাটাইব। আবু জেহেলের ফাটাইছে রসুলের ঘরে বাথরুম পরিষ্কার করতে, জায়গা না চিনার কারণে আবু জেহেল বলে দিলেন, ওখানে কাছে গিয়া বলে, এখানে আব্দুল মুত্তালিবের বাড়ি কোনটা? আমার রসুল বলেছিলেন চাচা, ওইটাই আব্দুল মুত্তালিবের বাড়ি। এই রসুল জীবনে একবার আবু জেহেলকে চাচা বলেছিলেন, এই জন্য ফারাইল্লা চাচা হিসেবে এটার নাম ফাড়াই দিয়েছে রসুলের চাচা আবু জেহেল। জোর বলেন না হুজুর। ইতিহাস কিছু পাইতে লাগবো না, খেয়াল করছুন, খেয়াল করছুন। যাই হোক, এই আবু জেহেলের কথা থেকে আসছিলাম, কবরের মধ্যে থেকে কথায় কথায় এসে গেল প্রশ্ন, আবু জেহেল এই কাবা শরীফের মধ্যে বাবা হাত লাগাইছে গিলাফে, কোথায়? কোথায়?
হাত লাগায় বলেন মুহাম্মদ, ও বাতিজা মুহাম্মদ, যে আল্লাহরে তুমি মানো আমিও সেই আল্লাহরে মানি। আমিও সেই আল্লাহরে মক্কা শরীফের এমন কতগুলি মানুষ ছিলেন, তারাও নবীকে বলেছিলেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মক্কার কতগুলি মানুষ আসে বলে, মুহাম্মদ রে, যে আল্লাহকে তুমি মানো সে আল্লাহর উপর আমরাও ঈমান এনেছি। সে আল্লাহর উপর আমরা ঈমান এনেছি। ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম। মুহাম্মদ ওয়া বিল ইয়াউমিল আখির, তুমি আখিরাতের উপর ঈমান এনেছো, আমরাও আখিরাতের উপর ঈমান আনলাম। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতও বিশ্বাস করি, সুতরাং তোমার সাথে আমাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরাও মুসলমান, তোমরাও মুসলমান, আমিও মুসলমান, তুমি মুহাম্মদও মুসলমান। আল্লাহর সাথে সাথে জিবরাইলের মাধ্যমে আওয়াজ করে দিচ্ছেন, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন, আমি আল্লাহকে যদি তারা মানে, আখিরাতও যদি তারা মানে, তারপরে তারা মুসলমান নয়। ওয়া মা হুম বিমুমিনিন, তারা সবগুলি হলো বেঈমান, কারণ তারা আপনি নবীকে মানে নাই। আল্লাহ মানার নাম ঈমান নয়, নবী মানার নাম ঈমান। নবী মানার নাম ঈমান। আরো জোরে হও না, নবী মানার নাম ঈমান। আল্লাহ মানলে নবী মানা হয় না, আল্লাহ মানলে মুসলমান, নবী মানলে মুসলমান এবং ঈমান। নবী মানতে হবে। কি মানতে হবে? আরো জোরে বলেন, কি মানতে হবে? আল্লাহ মানলে একা একা আল্লাহ মানলে হবে না, নবীকে মানতে হবে নবীর মতো। নবীকে কার মতো? কথা বল, নবীকে নবীর মতো মানতে হবে। দোষী গুণে নবী মানলে হবে না, গুনাহগার নবী মানলে হবে না, মাটির নবী মানলে হবে না, মরা নবী মানলে হবে না, নবীকে হায়াতুন নবী মানতে হবে। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না। এই জন্য আসেন, ওই কাবা শরীফের গিলাফদের আবু জাহেল বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি আল্লাহ মানো আমিও আল্লাহ মানি, আল্লাহর কাছে এখন ফরিয়াদ করি, ও আল্লাহ, মুহাম্মদ যদি সত্য হয় তুমি তাকে রক্ষা করো, আমি আবু জাহেল যদি না হক হই আমাকে আসমান থেকে পাথর মারো, আর মুহাম্মদ যদি না হক হয় মুহাম্মদের পাথর মারো। আল্লাহ তুমি আসমান থেকে এই মুহূর্তে পাথর মারো, একজনকে পাথর মেরে ধ্বংস করে দাও, আর একজনের মুক্ত করে দাও, সারা পৃথিবীর মানুষ জানো কে হক কে বাতিল, কে সত্য কে মিথ্যা প্রকাশ্য। মুহাম্মদ তুমি তোমার খোদারে বলো, আমার রাসূল দাঁড়াইছে দেরি, জিবরাইল হাজির। নবী রে, আপনি নবী যে শহরে, যেই জায়গায়, যেই অবস্থানে, যেই জায়গায় আপনি নবী অবস্থান করবেন, ওই জায়গায় আমি আল্লাহ গজব দিতে পারি। আবু জাহেলের বলেন আপনি নবী সরি যান, এরা একা একা বলতে বলেন সুবহানাল্লাহ বলেন। নবী খোদা চাচা তুই গা গায় হতাই জানো নাই জায়গা তুলর হদ না ভাই ফুট তুই নলর তুই জায়গা তাই এর হই দে সাম্মা কিয়া। আবু জাহেলও জানে নবী লরি গেলে খোদা কি দিব, মাথা নাও খোদা কি দিব, আল্লাহ নবী জিয়েন দে খোদার রহমত, আর রহনাওয়া নবী জিয়েন দে খোদার রহমত, নবী জিয়েন দে আল্লাহর কোরআন, নবী জিয়েন দে ধর্ম, নবী জিয়েন দে ইসলাম, নবী জিয়েন দে খোদার খোদাই বেগিন। সুবহানাল্লাহ। কবরের প্রশ্ন কয়টা? কিয়ামতের ময়দানে কয়টা? এই কবরের তিনটে প্রশ্ন যতক্ষণ আপনি উত্তর দিতে পারবেন না ততক্ষণ আপনার জন্য অবস্থা খারাপ। যদিও কবরের প্রশ্ন তিনটা, মূলত তিনটা প্রশ্নের উত্তর নির্ভর করে একটার উপর। কয়টার উপর? এক নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা,
মান তোমার রব কে? তোমার রব কে? আপনি উত্তর দিলেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এই প্রশ্নের উত্তর শুধু মুসলমান নয়, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, জুম্ম বলেন, সাম্য বলেন, আরি বলেন, ডোম বলেন, মুসর বলেন, ৩৬ জাতি যা আছে সবাই কিন্তু এটার উত্তর দিতে পারবে। কারণ আল্লাহরে সবাই মানে বলেন, আল্লাহরে সবাই। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আবু জেহেল আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন সাথে নিয়ে বলে, মোহাম্মদ আসো, কাবা শরীফের সামনে গিয়া কাবা শরীফের গিলাফের মধ্যে দেওয়ালে এভাবে হাত লাগাইছি। কে কে এভাবে হাত লাগাই বলে, মোহাম্মদ, বাতিজে মোহাম্মদ, বাইফুত মোহাম্মদ। তবে এখানে একটা কথা মনে রাখবেন, রসুল আবু জেহেল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা না। আবু জেহেল রসুলের কিনা, কথা বলো না, আপন। অনেকেই বলে রসুলের চাচা, এটা হলো গ্রামের ডাক্কা চাচা, এটা হলো গ্রামের চাচা, আপন রক্তের কোনো চাচা নয়। আবু জেহেলের বাপের নাম ছিল আমর বিন হেশাম, মক্কা শরীফের বাথরুম পরিষ্কার করার মেথর, মক্কা শরীফের বাথরুম পরিষ্কার করার মেথর। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ছিলেন কাবা শরীফের মুতওয়াল্লি। রসুল পাকের দাদা কাবা শরীফের কি, কথা খেয়াল করবেন। আর আবু জেহেলের বাপ কাবা শরীফের কি, ভাই কেন ডর করে হইও না, নবুঝিল হই, কাবা শরীফের মেথর পরিষ্কার করার, পায়খানা পরিষ্কার করার। তার নাম ছিল আমর বিন হেশাম। তার নাম কি? আবু জেহেলের বাপের নাম আমর বিন হেশাম, মার নাম হলো কেদুয়া বানু। মার নাম কি? এখনো মক্কা শরীফ তো দেখিয়েছেন, মেসফলা আছে না, মেসফলার দক্ষিণ পাশে একটা বাঁকা ব্রিজ আছে, তেহনা। এই তেহনা ব্রিজের নাম হলো কেদুয়া ব্রিজ। ব্রিজের নাম কি? এটা আবু জেহেলের মার নামে কেদুয়া বানু। আবু জেহেলের বউয়ের নাম হলো নাকেরা। আবু জেহেলের বউয়ের নাম কি? নাকেরা। এটা কে? এই নাকেরা হলো বাদশা আবরাহার ছোট মেয়ে, বাদশা আবরাহার ছোট মেয়ে। মক্কা শরীফের মধ্যে বাদশা আবরাহা আক্রমণ করার জন্য যখন ইচ্ছে পোষণ করলেন, কোন প্রকারই কাবা শরীফে আসতে পারে না একজন পরিচিত মানুষ বাদশা আবরাহাকে যদি ক্লিয়ারেন্স দেয়, আপনি এইভাবে আসলে আপনি সফল হবেন, এই কথাগুলি কাবা শরীফ সম্বন্ধে যার ভালো ধারণা আছে এমন একজন মানুষ খুঁজতে 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 কাবা শরীফকে ধ্বংস করার জন্য, সহযোগিতা করার জন্য বাদশা আবরাহাকে যিনি সহযোগিতা করবে সে হলো ওই আবু জেহেলের আব্বা, আবু জেহেলের বাপ। তখন বাদশা আবরাহার সাথে চুক্তি হলো, আমি তোমাকে কাবা শরীফ ভেঙে ফেলার জন্য রাস্তা করে দেব, শর্ত হলো একটা, তোমার ছোট মেয়ে এটা আমার ছেলেরে বিয়ে দিয়ে আমি মেথর হলো তোমার বিয়ে বানাইতে হবে। চুক্তি হড় হন জায়গা খেলা শোক। এই ইতিহাসকে শুনছেন আপনারা? কথা বলুন, শুনছেন? আরেকটু বলুন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, কবরে কি করবে? ওয়ামা ওয়ামা তোমার ধর্ম কি? তখন সবাই বলে দিন আল। এখন কটার উত্তর হয়েছে? 3টা প্রশ্নের ভিতরে 2টার উত্তর হয়ে গেল। ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ রে, ও আল্লাহ, সে 1 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছে, 2য় নম্বর প্রশ্নের উত্তরও হয়ে গেছে। ও আল্লাহ, 3য় নম্বর প্রশ্ন এটা বাকি আছে। আল্লাহ 2টা পেরে গিয়েছে, 2টা সঠিক উত্তর দিয়েছে, আমি কি চলে আসব? আল্লাহ বলবে, ফেরেশতা নয় নয়, 3 নম্বর প্রশ্নটা আগে করো।
কারণ 3 নম্বর প্রশ্নের উত্তর যদি সঠিক হয় তাহলে তার প্রথম দুইটা সঠিক হবে। 3 নম্বর প্রশ্ন যদি সঠিক না হয় তার প্রথম দুইটা সঠিক হলেও হবে না। খেয়াল বুঝু, খেয়াল করবেন। কয় নম্বর প্রশ্ন? কয় নম্বর? 3 নম্বর প্রশ্নের উত্তর যদি সঠিক হয়, প্রথম দুইটা সঠিক হইলে ঠিক আছে। 3 নম্বর প্রশ্নের উত্তর যদি আপনি দিতে না পারেন, প্রথম দুটো যদি সঠিক হয় তারপরও আপনি উত্তীর্ণ হতে পারবেন না। বলে না, উত্তীর্ণ হতে পারবেন না। এনে পরীক্ষার হল নিজে যদি প্রশ্নের চিহ্নতা হুবতা উত্তর হুব দেওয়া পড়ে যেখানে দুবো দিলি আর খবর নিজে চিহ্নের ভিতরে প্রথম দুবো ফাইল ওই তো ন 3 নম্বর বাধ্যতামূলক এবার গড়াই পড়বে। এবার প্র্যাকটিক্যাল এবার কি নামাতের দেয় আর মেট্রিক পরীক্ষা দেয়, দাখিল পরীক্ষা দেন দিলে খেয়ে আসে না। মেট্রিক পরে দেন দিলে এটা খেয়ে নাই এটা অবস্থা। মেট্রিক পরীক্ষা দিয়েও দেন দিলে খেয়ে নাই একবারে হাত তোলো না। মেট্রিক পরীক্ষা দিয়ে দিবে যারা মেট্রিক দিও, মেট্রিক SSC একবারে হাত তুলি দেখ নব ফন্না পরীক্ষা দিয়ে SSC দিও দে চলছো না ফটোটা তুই দিন না তুই হাত চলছো না বাজ করি কেন পড়া হদুন চাই SSC দিও দেন দিলে হনে দিয়ে হাত তুলি দেখ SSC পরীক্ষা দিয়ে দিলে 1 জন 2 জন 3 জন বহুত আছে মাশাআল্লাহ 10-15 জন আছে SSC দিও না পরীক্ষা হওয়ান। SSC পরীক্ষা মোট হওয়ান হ্যাঁ 14 আগে আসিল দে 11 ইয়া ওই তো 14 11 জিকইব এটার ভিতরে একখান পরীক্ষা যেতে ফেটটি একখান কি আছে না আছে না। মনে করো 11টা পরীক্ষা আপনি দিলেন, 10টা পরীক্ষার মধ্যে আপনি একদম A+, গোল্ডেন A+, 98-99 মার্কের মধ্যে কোনো হম নাই, 98-99 ফাইলেন। ঘটনাক্রমে প্র্যাকটিক্যাল যে পরীক্ষা সেটা আপনি পাস করেন নাই। আপনি কি উত্তীর্ণ নাকি অনুত্তীর্ণ? মাথা না ফাঁস করে কেউ দেয় না নাশ করে কেউ দেয় না মাথার দেয় ইয়ার ফাঁস না নাশ হ্যাঁ ফাঁস না নাশ ও অফিসারে কোন নখে মাথার ফাঁস না নাশ খেয়া তো 10 মাস গেছিও দেন নে ফেরোয়ানো নিজে একবার 100 পাইও দেন নে প্র্যাকটিক্যালি নিজে বেজাল বাজছি। মনে করো তোমার আরেকজন ছাত্র প্র্যাকটিক্যালি নিজে 40 নম্বর পাই আর বাকি দিন একদিন 40-42-45 ইয়ার তো না ভাই হনবতে 45-50 মার্ক আসছে তো হনবতে কি প্র্যাকটিক্যালে যাইয়া রইতে কি করবে 40 ইয়া ফয় বা ফাঁস না নাশ হ্যাঁ 40 কি হই দিয়া কানাডা আর করে হয় না তুই 98 ভাইয়েরও নাশ কেউ দিয়ে হন্যান্য ছিলকি দেয় প্র্যাকটিক্যালের নাম্বার হম পাইয়েরা ফাঁস করলে ব্যাগি ফাঁস আর প্র্যাকটিক্যাল যদি তুই খারাপ করি দিও ব্যাগি নাশ হঠাৎ বুঝে ছাড়কি নাই ইয়ে খবর নিজে 3 নম্বর প্রশ্ন বলতে প্র্যাকটিক্যাল 3 নম্বর প্রশ্ন কি করিব মাযা কুনতা তাকুলু ফি হাক্কে হাযার রাজুলিল্লাযী বুয়ুসা ফীকুম। কবরের ভিতরে 3 নম্বর প্রশ্ন যখন হবে এটা প্র্যাকটিক্যাল হবে। একটি পরিচয় দেব যখন কবরে যাব, বল একটি পরিচয় দেব যখন কবরে যাব। প্রিয় নবীর গোলাম আমি বড়ই গুনাহগার, এই আবেদন সারাই আমার নাই যে কিছু আর। বলুন এই আবেদন সারা
একটি পরিচয় দেব যখন কবরে যাব, একটি পরিচয় দেব যখন কবর। প্রিয় নবীর গোলাম আমি বড়ই গুনাহগার, এই আবেদন সারা কেন হসুন। একটি পরিচয় দেব যখন, একটি পরিচয় দেব যখন কবরে যাব, প্রিয় নবীর গোলাম আমি বড়ই গুনাহগার, এই আবেদন সারা, এই আবেদন সারাই আমার। আমরা কবরে পরিচয় দেব কার? নবীর। কার পরিচয়? 3 নম্বর প্রশ্ন প্র্যাকটিক্যাল। এটা কোনো 2 নম্বরে চলিব না। খবর নিজে হন ফেরাচ্ছা গুসটুস খাই নিয়ে ইতারা হন বেজাল 1 নম্বর 2 নম্বর চিনে না চাই নচিনি বলে কর দে নচিনি আরে ডুবু আছে আরা বছর 3000 গই করে দিতি সেদিন আইতারে দৌড় গিয়ে হাত দৌড়া দিয়ে হতে জি হাতে 3000 গই গিলে করে দে খবর না যাবে হতে যাইম তো তাহলে তুই খবর গেল ওটা তোর ফেরাচ্ছা দিল্লি তুই কি হবে হদ আইডিয়ার গেলেন করে দেখি ঠিক বলে খবর গান লাইন করে দেখি আজ তো করলে লাইন করে বুঝছে খদে উনি বিয়ে না এখন তো খসন আছে একখানা বহুত অস্ত জীবন তো নিলাম তোর কানে কানা উনি খদে উজুর মানুষ মরলে কাফন দেয় না নদে তোমার আর কে মানুষ মরলে কাফন নদে না ও মাথা না কাফন দেয় না লাল না হালা তুলে ঠিক আছে তো আর ইক্ষ সাদা দে তেরো সাদা তলি ইক্ষ সাদা খেয়ে তলি মিলে আছে আচ্ছা মনে করি কি কার ডলিয়ে দেয় বলে চলে এটাও সাদা সাদা না খেয়াল করছু সাদা তো হাতে লাভ পান কি হদুজুর আয় মরিবার আগদি আয় সরইলেও আয় যার গই সিরিঙ্গে গলিও আয় কিন্তু হামেকান করি রাখি হদ আয় কাফনের হর কিনি রাখি হালাল ভুষে দিয়ে রে ব্যাগুনের হই আয় যদি মরি যাবি আর হাল এই আর কিনে হর ইয়েন দি যাতে আরা দাফন কর কি দিয়ে দাফন করি বুঝা আর দেখ হরিণ হর একখানে আর দেখা শোনো হদ আইউ আর লোকের হর হদিন আনি দেব দা ভাই সাদা তো সাদা দাগ লাগাই একবারে ফুরন সাদের বেদর করে ফেলে ইন্দি এক দাগ উন্দি খালি উন্দি দাগ ইন্দি দাগ ইন্দি দাগ হ্যাঁ তোর সাদা হলিন তো দাগ হয়তো দিবে জিনিস তো সাদা দাগ বাজি দেরি হ্যাঁ তো তুই দাগকে বাজালি হয়তো আমি ইচ্ছে করি বাজাই দি হ্যাঁ কারণ না কি হয়তো ওনারও হই দিন খবরের ব্যবস্থা করে রাখি ব্যাগুনেরও হই আয় তো জীবনত বালা আমার হাসাইও ন করি আর গজার গজ হিন আছে বেগিন করি কি আমি মরে গেলি এই আর ময়লাওয়ালা দাগ লাগিয়ে দে হালা ময়লা দাগ লাগিয়ে দে এই কাফন ইয়ান দিয়ে যে তারা দাফন করিব আর এটা তো খবর যে আমি উন্নতি ফেরাস্তা দুবু আইবি বলে খবর ইতার আয়ের ভালো প্রশ্ন করিব তো উজুর প্রশ্ন করিব দিন আই উত্তর দিতে না ভাল মানুষ আরাম বিল্লা ফন্নাটা নাইন ফুরগিনে আই নো বুঝি নো জানি কি হব তোমারা হদাইলে রিমান লব্বু কটবুকু হদাইলে হদিন কইবে কর তো আহাতে তো ইয়ান আল্লাহ ইয়াল্লাহ সম্পর্ক কি হদের সম্পর্ক দি ইয়ান আর যাতে ফুরন হর ইয়ান বেরে খবর দিব আর খবর যাতে ফেরেশতা আইবু আইরে যাতে প্রশ্ন করব মন রব্বুকা ওয়া মা দিনুকা ওয়া মান নবিয়ুকা আই কইম দে ফেরেশতার বাচ্চা ফেরেশতা নতুন মরাদ দে ফুরন মরন সিনে না মরগি দিনে বড়া হ্যাঁ 40,000 বছর আগে মরি গই এক মরাত্র হাবার ফুজল লস বুলু ডুকু জমালারিকে জাগই তাই ন মরা দে ফুরন মারা সিনে না নমাতর দে সিনে না নসিনি ফেরেশতায় নোয়া মরা ফুরন মরা সিনে না আ বাজে গঙ্গরে চিনি এদিন কবে তো তুই নোয়া মর যে কাফন কিল্লাং করে যে তুই হদ জোরাইলে উত্তর আদিত্যের গেম হইন্দটা তুই ভুলু করলে চাইতি আর তুন ফুজললে যায় 40,000 বছর আগে মারা গে তোর অন্য মিক্কে ফাটাই ভুলু করলে চাইতি আর মিক্কে লাগাইছি ফেরেশতা বলে ভুলু বলি তার খবর করল এটা কোনো 2 নম্বর ইন চলিব না হ্যাঁ এটা কোনো গোষ্ঠী চলিব না আজরাইলে খাইতো যদি টাকা পয়সা ঘুষ কোন করে জোগাড় করে রাখিত মানুষ কন্যা আজরাইলে খাইতো যদি টাকা পয়সা ঘুষ
কোন করে ও সুগার করে রাখিত মানুষ, যত্ন করিত ফুসফুস দিয়া দামি ফ্যান। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোর আইলো ও আরেন। কথা বলেন না কেন? এই বইন তুই তোমার ঘরের নিজে মা বুড়ো আছে, তুই নমরে বিয়া ভাল্লার আর বাপ বুড়ো আগে যাইব। আয় জোয়ানটা নজাইম ভাল্লার, আয় আবিয়াতা বাড়া, আয় কি মরিগুম না, আয় যে আবিয়াতা মেয়ে ভা মরিগুম না। আল্লাহ কথা বিয়াতা আবিয়াতা না, টাইম হইলে জোয়ানেদের বুড়ো নয়, আজারাইল টাইম বরাবর তোমার লই যাইবই। সুতরাং হতে নিব না জানো, এই আজারাইলের দ্বারা তুমি বাঁচি বেলায় আল্লাহ রসুলের রাস্তা থাকে। সুবহানাল্লাহ কোনা ইয়া ফরনা নম্বর কো সালাত দে খন্ন ওয়ামা ওয়ামান নবিয়ুকা। 3 নম্বর প্রশ্ন দিবে ই বেলয়ের তিন রওয়ায়াত আছে। হবু আর তো রহ না হবু দিক ওয়ামান তোয়ান নবী হন, তোয়ান নবী হন, অথবা হবু দে মান হাজার রজুল। ওই তোমার খবর নিজকে মরত হওয়া 1000 দিবি হন, তোমার খবর নিজকে মরত হওয়া 1000 দে। এটা হারা দেখাইব দে আর চেয়ারম্যান সাহেবের দেখাইব দে না, এমপি সাহেবের দেখাইব দি হন হারা দেখাইব দে নমত হারে। জিবরাইল সে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো। আবু জেহেল কাবা শরীফে হাত তুলে বলে তারা আল্লাহ মানলে সে আল্লাহ মানে ফাতর নাজিল করতে বলেছেন। কে কোন দিকে বলেছেন? ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহর নবী আপনি দোয়া করবেন না, কারণ আবু জেহেল জানে যেই জায়গায় নবী থাকে ওই জায়গায় আল্লাহ গজব দেয় না। হ্যাঁ, আল্লাহ এই জন্য কোরআনের মধ্যে বলে লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা খিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। লা উকসিমু বিহাযাল বালাদ, নবীরে আপনি নবী যে শহরে থাকেন সেই শহর আপনার কদম লেগেছে, আমি ওই শহরের শপথ করে আমি আল্লাহ বর্ণনা দিচ্ছি। ওয়া আনতা খিল্লুম বিহাযাল বালাদ, যে শহরে আপনি আছেন ওই শহরের শপথ করে বললাম। ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, আল্লাহ রে আল্লাহ আমার আল্লাহ বলে আপনি নবী যে শহরে থাকেন ওই শহরের শপথ করে বললাম, ওই শহরের শপথ করে বললাম। আপনি নবীর কদম লাগা শহর, দামি শহর, ওই শহরের শপথ করে বললাম যেই জায়গায় আপনি নবী থাকবেন ওই জায়গায় আমি আল্লাহ গজব দিব না। আমর বিন হিশাম আবু জেহেলের বাপ, বাদশা আবরাহার লগে চুক্তি হয়ে গেলে বাদশা সাহেব আল্লাহর ঘর কাবা ধ্বংস করে দেওয়ার জন্য আমি আপনাকে ব্যবস্থা করে দেব, লাইন করে দেব, সব ব্যবস্থা করে দেব, তার বিনিময়ে আপনি আমারে কি দিবেন? বাদশা আবরাহা বলে আমি তোমার 1000 দিরহাম দিব, 10,000 দিরহাম দিব। আমর বিন হিশাম আবু জাহেলের বাপ বলে নয় নয়, আমাকে টাকা দিলে হবে না, আমি টাকার জন্য নয়। ও বাদশা আবরাহা, আপনি যখন মক্কা মদিনার বর্তমানের বাদশাহ, আমি আপনাকে কাবা শরীফ ভেঙে ফেলার জন্য সিস্টেম করে দিতে পারি। চুক্তি হলো আপনার সাথে আমার ছেলে আবু জেহেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিবেন, আমার সাথে আপনার বিয়াইওয়ালা হবে, আর মক্কার এরিয়া এটা শাসন করার অধিকার আমাকে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন বাদশা আবরাহার স্ত্রী মাইয়া ওই নাখেরা, যেটা আবু জেহেলের বউ, মার নাম আছিল কি? আবু জেহেলের মার নাম কি? কেদুয়া বানু। কি নাম? কি নাম? কেদুয়া বানু। এই কেদুয়া বানু আবু জেহেলের বাপের কাছে বিয়ে হওয়ার আগে আরো 14 জায়গা বিয়ে হয়েছে। 15 নম্বর স্বামীর নাম হলো আবু জেহেলের বাপ। কয় জায়গা বিয়ে হয়েছে? কথা বলে না, কয় জায়গা?
সেই আবু জেহেল উনি ছিলেন, ওনার বাপ ছিলেন মেতর, কি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আব্দুল মুত্তালিবের ঘরে বাথরুম যখন পরিষ্কার করার সময় হলো, ওই আমর বিন হাসাম আবু জেহেলের বাপকে বলেছিলেন আব্দুল মুত্তালিব, এই আমর বিন হাসাম আমাদের বাড়ির মধ্যে বাথরুমটা একটু পরিষ্কার করে দিয়ে আসিও। সে বলে আমার সময় নেই, আমার ছেলেরে ফাটাইব। আবু জেহেলের ফাটাইছে রসুলের ঘরে বাথরুম পরিষ্কার করতে, জাগা না আসিনার কারণে আবু জেহেল বলে দিলেন, ওখানে কাছে গিয়া বলে এখানে আব্দুল মুত্তালিবের বাড়ি কোনটা? আমার রসুল বলেছিলেন চাচা ওইটাই আব্দুল মুত্তালিবের বাড়ি। এই রসুল জীবনে একবার আবু জেহেলকে চাচা বলেছিলেন, এই জন্য ফারাইল্লা চাচা হিসেবে এটার নাম ফাড়াই দিয়েছে রসুলের চাচা আবু জেহেল। জোর বলেন না হুজুর। ইতিহাস কিছু পাইতে লাগবো না, খেয়াল করছুন, খেয়াল করছুন। যাই হোক, এই আবু জেহেলের কথা থেকে আসছিলাম, কবরের মধ্যে থেকে কথায় কথায় এসে গেল প্রশ্ন, আবু জেহেল এই কাবা শরীফের মধ্যে বাবা হাত লাগাইছে গিলাফে, কোথায় কোথায় হাত লাগাইয়া বলেন, মুহাম্মদ, ও বাতিজা মুহাম্মদ, যে আল্লাহরে তুমি মানো আমিও সেই আল্লাহরে মানি, আমিও সেই আল্লাহরে। মক্কা শরীফের এমন কতগুলি মানুষ ছিলেন, তারাও নবীকে বলেছিলেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মক্কার কতগুলি মানুষ আসে বলে, মুহাম্মদ রে, যে আল্লাহকে তুমি মানো সে আল্লাহর উপর আমরাও ঈমান এনেছি, সে আল্লাহর উপর আমরা ঈমান এনেছি। ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম। মুহাম্মদ ওয়া বিল ইয়াউমিল আখির, তুমি আখিরাতের উপর ঈমান এনেছো, আমরাও আখিরাতের উপর ঈমান আনলাম। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতও বিশ্বাস করি, সুতরাং তোমার সাথে আমাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরাও মুসলমান, তোমরাও মুসলমান, আমিও মুসলমান, তুমি মুহাম্মদও মুসলমান। আল্লাহর সাথে সাথে জিবরাইলের মাধ্যমে আওয়াজ করে দিচ্ছেন, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন, আমি আল্লাহকে যদি তারা মানে, আখিরাতও যদি তারা মানে, তারপরে তারা মুসলমান নয়। ওয়া মা হুম বিমুমিনিন, তারা সবগুলি হলো বেঈমান, কারণ তারা আপনি নবীকে মানে নাই। আল্লাহ মানার নাম ঈমান নয়, নবী মানার নাম ঈমান। নবী মানার নাম ঈমান, আরো জোরে হও না, নবী মানার নাম ঈমান। আল্লাহ মানলে নবী মানা হয় না, আল্লাহ মানলে মুসলমান, নবী মানলে মুসলমান এবং ঈমান। নবী মানতে হবে, কি মানতে হবে? আরো জোরে বলেন, কি মানতে হবে? আল্লাহ মানলে একা একা আল্লাহ মানলে হবে না, নবীকে মানতে হবে নবীর মতো। নবীকে কার মতো? কথা বল, নবীকে নবীর মতো মানতে হবে। দোষী গুণে নবী মানলে হবে না, গুনাহগার নবী মানলে হবে না, মাটির নবী মানলে হবে না, মরা নবী মানলে হবে না, নবীকে হায়াতুন নবী মানতে হবে। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না। এই জন্য আসেন, ওই কাবা শরীফের গিলাফদের আবু জাহেল বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি আল্লাহ মানো আমিও আল্লাহ মানি, আল্লাহর কাছে এখন ফরিয়াদ করি, ও আল্লাহ, মুহাম্মদ যদি সত্য হয় তুমি তাকে রক্ষা করো, আমি আবু জেহেল যদি না হক হই আমাকে আসমান থেকে পাথর মারো, আর মুহাম্মদ যদি না হক হয় মুহাম্মদের পাথর মারো। আল্লাহ তুমি আসমান থেকে এই মুহূর্তে পাথর মারো, একজনকে পাথর মেরে ধ্বংস করে দাও, আর একজনের মুক্ত করে দাও, সারা পৃথিবীর মানুষ জানো কে হক কে বাতিল, কে সত্য কে মিথ্যা প্রকাশ্য।
মোহাম্মদ তুমি তোমার খোদারে বলো আমার রসুল দাঁড়াইছে দেরি, জিবরাইল হাজির। নবী রে, আপনি নবী যে শহরে, যেই জায়গায়, যেই অবস্থানে, যেই জায়গায় আপনি নবী অবস্থান করবেন, ওই জায়গায় আমি আল্লাহ গজব দিতে পারি। আবু জাহেলের বলেন আপনি নবী সরি যান, এরা একা একা বলতে বলেন নবী খোদা চাচা তুই গা গায়ে হতাই জানো নাই জায়গা তুলে হতে না ভাই ফুট তুই নলের তুই জায়গা তাই এর হয়ে গেছে সাম্মা কেয়া। আবু জাহেলও জানে নবী লড়ি গেলে খোদা কি দিব, মাথা নাও খোদা কি দিব আল্লাহ নবী জিয়েন দে খোদার রহমত আর রহনাওয়া নবী জিয়েন দে খোদার রহমত, নবী জিয়েন দে আল্লাহর কোরআন, নবী জিয়েন দে ধর্ম, নবী জিয়েন দে ইসলাম, নবী জিয়েন দে খোদার খোদাই বেগিন। সুবহানাল্লাহ। কবরের প্রশ্ন কয়টা? কিয়ামতের ময়দানে কয়টা? এই কবরের তিনটে প্রশ্ন যতক্ষণ আপনি উত্তর দিতে পারবেন না ততক্ষণ আপনার জন্য অবস্থা খারাপ। যদিও কবরের প্রশ্ন তিনটা, মূলত তিনটা প্রশ্নের উত্তর নির্ভর করে একটার উপর। কয়টার উপর? এক নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, মান তোমার রব কে, তোমার রব কে? আপনি উত্তর দিলেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এই প্রশ্নের উত্তর শুধু মুসলমান নয়, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, জুম্ম বলেন, সাম্য বলেন, আরি বলেন, ডোম বলেন, মুসর বলেন, ৩৬ জাতি যা আছে সবাই কিন্তু এটার উত্তর দিতে পারবে। কারণ আল্লাহরে সবাই, আল্লাহরে সবাই মানে বলেন, আল্লাহরে সবাই। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে আবু জাহেল আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন সাথে নিয়ে বলে মুহাম্মদ আসো, কাবা শরীফের সামনে গিয়া কাবা শরীফের গিলাফের মধ্যে দেওয়ালে এভাবে হাত লাগাইছি। কে কে এভাবে হাত লাগাই বলে মুহাম্মদ, বাতিজে মুহাম্মদ, বাইফুত মুহাম্মদ। তবে এখানে একটা কথা মনে রাখবেন, রসুল আবু জাহেল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা না। আবু জাহেল রসুলের কিনা কথা বলে না, আপন। অনেকেই বলে রসুলের চাচা, এটা হলো গ্রামের ডাক্কা চাচা, এটা হলো গ্রামের চাচা, আপন রক্তের কোনো চাচা নয়। আবু জাহেলের বাপের নাম ছিল আমর বিন হেশাম, মক্কা শরীফের বাথরুম পরিষ্কার করার মেথর, মক্কা শরীফের বাথরুম পরিষ্কার করার মেথর। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ছিলেন কাবা শরীফের মুতাওয়াল্লি। রসুল পাকের দাদা কাবা শরীফের কি কথা খেয়াল করবেন। আর আবু জাহেলের বাপ কাবা শরীফের কি ভাই কেন ডর করে হইও না, নবুঝিল হই, কাবা শরীফের মেথর পরিষ্কার করার, পায়খানা পরিষ্কার করার। তার নাম ছিল আমর বিন হেশাম। তার নাম কি? আবু জাহেলের বাপের নাম আমর বিন হেশাম, মার নাম হলো কেদুয়া বানু। মার নাম কি? এখনো মক্কা শরীফ তো দেখিয়েছেন, মেসফলা আছে না, মেসফলার দক্ষিণ পাশে একটা বাঁকা ব্রিজ আছে তেহনা, এই তেহনা ব্রিজের নাম হলো কেদুয়া ব্রিজ। ব্রিজের নাম কি? এটা আবু জাহেলের মার নামে কেদুয়া বানু। আবু জাহেলের বউয়ের নাম হলো নাকেরা। আবু জাহেলের বউয়ের নাম কি? নাকেরা। এটা কে? এই নাকেরা হলো বাদশা আবরাহার ছোট মেয়ে, বাদশা আবরাহার ছোট মেয়ে। মক্কা শরীফের মধ্যে বাদশা আবরাহা আক্রমণ করার জন্য যখন ইচ্ছে পোষণ করলেন, কোন প্রকারই কাবা শরীফে আসতে পারে না একজন পরিচিত মানুষ বাদশা আবরাহাকে যদি ক্লিয়ারেন্স দেয় আপনি এইভাবে আসলে আপনি সফল হবেন, এই কথাগুলি কাবা শরীফ সম্বন্ধে যার ভালো ধারণা
ধারণা আছে এমন একজন মানুষ খুঁজতে 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 কাবা শরীফকে ধ্বংস করার জন্য, সহযোগিতা করার জন্য বাদশাহ আবরাহাকে যিনি সহযোগিতা করবে সে হলো ওই আবু জেহেলের আব্বা, আবু জেহেলের বাপ। তখন বাদশাহ আবরাহার সাথে চুক্তি হলো, আমি তোমাকে কাবা শরীফ ভেঙে ফেলার জন্য রাস্তা করে দেব, শর্ত হলো একটা, তোমার ছোট মেয়েটা আমার ছেলেরে বিয়ে দিয়ে আমি মেতর হলো তোমার বিয়ে বানাইতে হবে। চুক্তি হড় হন জায়গা খেলা শোক। এই ইতিহাসকে শুনছেন আপনারা? কথা বলুন, শুনছেন? আরেকটু বলুন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, কবরে কি করবে? ওয়ামা ওয়ামা তোমার ধর্ম কি? তখন সবাই বলে দিনাল। এখন কটার উত্তর হয়েছে? 3টা প্রশ্নের ভিতরে 2টার উত্তর হয়ে গেল। ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ রে, ও আল্লাহ, সে 1 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছে, 2য় নম্বর প্রশ্নের উত্তরও হয়ে গেছে। ও আল্লাহ, 3য় নম্বর প্রশ্ন এটা বাকি আছে। আল্লাহ 2টা পেরে গিয়েছে, 2টা সঠিক উত্তর দিয়েছে, আমি কি চলে আসব? আল্লাহ বলবে, ফেরেশতা নয় নয়, 3 নম্বর প্রশ্নটা আগে করো, কারণ 3 নম্বর প্রশ্নের উত্তর যদি সঠিক হয় তাহলে তার প্রথম 2টা সঠিক হবে। 3 নম্বর প্রশ্ন যদি সঠিক না হয় তার প্রথম 2টা সঠিক হলো হবে না। খেয়াল বুঝু, খেয়াল করবেন। কয় নম্বর প্রশ্ন? কয় নম্বর? 3 নম্বর প্রশ্নের উত্তর যদি সঠিক হয়, প্রথম 2টা সঠিক হইলে ঠিক আছে। 3 নম্বর প্রশ্নের উত্তর যদি আপনি দিতে না পারেন, প্রথম 2টা যদি সঠিক হয় তারপরও আপনি উত্তীর্ণ হতে পারবেন না। বলে না, উত্তীর্ণ হতে পারবেন না। এনে পরীক্ষার হল নিজে যদি প্রশ্নের চিহ্নতা হুবতা উত্তর হুব দেওয়া পড়ে যেখানে দুবো দিলি আর খবর নিজে চিহ্নের ভিতরে প্রথম দুবো ফাইল ওই তো ন 3 নম্বরই বাধ্যতামূলক, এবার গড়াই পারিবে, এবার প্র্যাকটিক্যাল, এবার কি নামাতের দেয়। আর মেট্রিক পরীক্ষা দেন, দাখিল পরীক্ষা দেন দিলে খেয়ে আছে না, মেট্রিক পরে দেন দিলে এটা খেয়ে নাই। এটা অবস্থা, মেট্রিক পরীক্ষা দিয়েও দেন দিলে খেয়ে নাই। একবার আর তোলো না, মেট্রিক পরীক্ষা দিয়ে দিবে যারা মেট্রিক দিও, মেট্রিক SSC একবার একটা হাত তুলি দেখ নব ফন্না পরীক্ষা দিয়ে SSC দিও দে, চলছো না ফটোটা তুই দিন না, তুই হাত চলছো না বাজেন করি কেন পড়া হদুন চাই। SSC দিও দেন দিলে হন হনে দিয়ে হাত তুলি দেখ, SSC পরীক্ষা দিয়ে দিলে 1 জন 2 জন 3 জন বহুত আছে, মাশাআল্লাহ 10-15 জন আছে। SSC দিও না পরীক্ষা হওয়ান, SSC পরীক্ষা মোট হওয়ান। হ্যাঁ 14 আগে আসিল দে 11, ইয়া ওই তো 14 11 জিকইব। এটার ভিতরে একখান পরীক্ষা যেতে ফেটটি আছে না, আছে না। মনে করো 11টা পরীক্ষা আপনি দিলেন, 10টা পরীক্ষার মধ্যে আপনি একদম A+, গোল্ডেন A+, 98-99 মার্কের মধ্যে কোনো হম নাই, 98-99 ফাইলেন। ঘটনাক্রমে প্র্যাকটিক্যাল যে পরীক্ষা সেটা আপনি ফাঁস করেন নাই, আপনি কি উত্তীর্ণ নাকি অনুত্তীর্ণ? মাথা না ফাঁস করে কেউ দেয় না, নাশ করে কেউ দেয় না, মাথার দেয় ইয়ার ফাঁস না নাশ, হ্যাঁ ফাঁস না নাশ, অফিসারে কোন নখে মাথার ফাঁস না নাশ খেয়া তো 10 মাস গেছিও দেন নে, 13 নিজে একবার 100 পাইও দেন নে, প্র্যাকটিক্যালি নিজে বেজাল বাজছি। মনে করো তোমার আরেকজন ছাত্র প্র্যাকটিক্যালি নিজে 40 নম্বর পাই, আর বাকি দিন একদিন
40 42 45 40 42 45 ইয়াত তুনার ন ভাই হনবতে 45 50 মার্ক আসছে তো হনবতে কি প্র্যাকটিক্যালে যাইয়া রইতে কি করবে 40 ইয়া ফয় বা ফাঁস না নাশ হ্যাঁ 40 কি হই দিয়া কানাডা আর করে হয় না তুই 98 ভাইয়েরও নাশ কে হইলে হন্নান চিলকি দে প্র্যাকটিক্যালের নাম্বার হম ভাইয়েরা ফাঁস করলে ব্যাগি ফাঁস আর প্র্যাকটিক্যাল যদি তুই খারাপ করি দিও ব্যাগি নাশ হঠাৎ বুঝে ছাড়কি নাই ইয়ে খবর নিজে 3 নম্বর প্রশ্ন বলতে প্র্যাকটিক্যাল 3 নম্বর প্রশ্ন কি করিব মাযা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল আল্লাযী বুয়ুসা ফীকুম কবরের ভিতরে 3 নম্বর প্রশ্ন যখন হবে এটা প্র্যাকটিক্যাল হবে একটি পরিচয় দেব যখন কবরে যাব বল একটি পরিচয় দেব যখন কবরে যাব প্রিয় নবীর গোলাম আমি বড়ই গুনাহগার এই আবেদন সারাই আমার নাই যে কিছু আর বলুন এই আবেদন সারা একটি পরিচয় দেব যখন কবরে যাব একটি পরিচয় দেব যখন কবরে যাব প্রিয় নবীর গোলাম আমি বড়ই গুনাহগার এই আবেদন সারা কেন হসুন একটি পরিচয় দেব যখন একটি পরিচয় দেব যখন কবরে যাব প্রিয় নবীর গোলাম আমি বড়ই গুনাহগার এই আবেদনে সারা এই আবেদনে সারা আমার আমরা কবরে পরিচয় দেব কার নবীর কার পরিচয় 3 নম্বর প্রশ্ন প্র্যাকটিক্যাল এটা হন 2 নম্বরে চলিব না খবর নিজে হন ফেরাচ্ছা গুসটুস খাই নিয়ে ইতারা হন বেজাল 1 নম্বর 2 নম্বর চিনে না চাই নচিনি বলে কত দে নচিনি আরে ডুবু আছে আরা বছর 3000 গই করে দিতি সেদিন আইতারে দর গে হাত দড়া দিয়ে কদি জি আজ 3000 গই গিলে করে দে খবর না যাবে কদি যাইম তো তাহলে তুই খবর গেল ওটা তোর ফেরাস্তা দিল্লি তুই কি হবে হদাই এডিয়ার গান লাইন করে দেখি তুই বলে খবর গান লাইন করে দেখি আজ তো কইলে লাইন করে বুঝছে খদে উনি বিয়ে না এখন তো খসন আছে একখানা বহুত অস্ত জীবন তো নিলাম তোর কানে কানা উনি খদে উজুর মানুষ মরলে কাফন দেয় না নদে তোমার আর কে মানুষ মরলে কাফন নদে না ও মাথা না কাফন দেয় না লাল না হালা তুলে ঠিক আছে তো আর দিক্ষ সাদাতে তেরো সাদা তলিক্ষ সাদা খেয়ে তলি মিলে আছে আচ্ছা মনে করি কি কার ডলিয়ে দেয় বলে চলে এটাও সাদা সাদা না খেয়াল করছু সাদা তো হাতে লাভ পান কি সদুজোর আয় মরিবার আগদি আয় সরইলেও আয় যার গই সিরিঙ্গে গলিও আয় কিন্তু হামেকান করি রাখি সদ আয় কাফনের হর কিনি রাখি হালাল ভুষে দিয়ে রে ব্যাগুনের হই আয় যদি মরি যাবি আর হাল এই আর খিনে হর ইয়েন দি যাতে আরা দাফন কর কি দিয়ে দাফন করি বুঝা আর দেখ হরিণ হর একখানে আর দেখা শোনো হদ আইউ আর লোকের হর হদিন আনি দেব দা ভাই সাদা তো সাদা দাগ লাগাই একবারে ফুরন সাদের বেদর করে ফেলে ইন্দি এক দাগ উন্দি খালি উন্দি দাগ ইন্দি দাগ ইন্দি দাগ হ্যাঁ তোর সাদা হলিন তো দাগ হয়তো দিবে জিনিস তো সাদা দাগ বাজি দেরি হ্যাঁ তো তুই দাগকে বাজালি হয়তো আমি ইচ্ছে করি বাজাই দি হ্যাঁ কারণ না কি হয়তো ওনারও হই দিন খবরের ব্যবস্থা করে রাখি ব্যাগুনেরও হই আয় তো জীবনত বালা আমার হাসাইও ন করি আর গজার গজ হিন আছে বেগিন করি কি তাই মরি গেলি এই আর ময়লাওয়ালা দাগ লাগিয়ে দে হালা ময়লা দাগ লাগিয়ে দে এই কাফন ইয়েন দিয়ে যে তারা দাফন করিব আর এটা তো খবর যে আইন নদী ফেরাস্তা দুবু আইবি বলে খবর ইতার আয়ের ভালো প্রশ্ন করিব তো উজুর প্রশ্ন করিব দিন আই উত্তর দিতে না
ভাল মানুষ আরাম বিল্লা ফন্নাটা নাই ফুরগিনে আই নো বুঝি নো জানি কি হব তোমারা হদাইলে রিমন লব্বু কটবুকু হদাইলে হদিন কইবে কর তো আহাদে তো ইয়ান আল্লাহ ইয়াল্লাহ সম্পর্ক কি হদের সম্পর্ক দিয়েন আর যাতে ফুরন হর ইয়ান বেরে খবর দিব আর খবর যাতে ফেরেশতা আইবু আইরে যাতে প্রশ্ন করব মন রব্বুকা ওয়া মা দিনুকা ওয়া মান নবিয়ুকা আই কইম দে ফেরেশতার বাচ্চা ফেরেশতা নতুন মরাদ দে ফুরন মরন সিনে না আজিয়ে মরগি দিনে বড়া হ্যাঁ 40,000 বছর আগে মরি গই এক মরাতুর হাবার ফুজল্লাস বুলুটুকু জমালারিকে জাগই তাই ন মরা দে ফুরন মারা সিনে না নমাতদ দে সিনে না নসিনি ফেরেশতায় নোয়া মরা ফুরন মরা সিনে না আ দাবাজে গঙ্গরে সিনি এদিন কবে তো তুই নোয়া মরগু যে কাবন কিল্লাং করে নুজে তুই হদ জোরাইলে উত্তর আদিত্যের গেম হইন্দটা তুই ভুলু করলে চাইতি আর তুন ফুজল্লে যায় 40,000 বছর আগে মারা গে তোর অন্য মিক্কে ফাটাই ভুলু করলে চাইতি আর মিক্কে লাগছি ফেরেশতা বলে ভুলু বলি তার খবরত করলে এটা কোনো 2 নম্বর ইন চলিব না হ্যাঁ এটা কোনো গোষ্ঠ চলিব না আজরাইলে খাইতো যদি টাকা পয়সা ঘুষ কোন করে জোগাড় করে রাখিত মানুষ না আজরাইলে খাইতো যদি টাকা পয়সা ঘুষ কোন করে জোগাড় করে রাখিত মানুষ যত্ন করিত ফুসফুস দিয়া দামি ফ্যান ও মাই ডিয়ার ফ্রেন্ড ওই বুঝি তোর আইলো ও আরেন কথা বলেন না কেন এই বইন তুই তোমার ঘরের নিজে মা বুড়ো আছে তুই নমরে বিয়া ভাল্লার আর বাপ বুড়ো আগে যাইব আয় জোয়ানটা নজাইম ভাল্লার আয় আবিয়াতা বাড়ে আয় কি মরিগুম না আয় যে আবিয়াতা মেয়ে ভা মরিগুম না আল্লাহ কথা বিয়াতা আবিয়াতা না টাইম হইলে জোয়ানের বুড়ো নয় আজারাইল টাইম বরাবর তোমার লই যাইবই সুতরাং হতে নিব না জানো এই আজারাইলের দ্বারা তুমি বাঁচি বেলে আল্লাহ রসুলের রাস্তা থাই সুবহানাল্লাহ কোনা ইয়া প্রশ্ন নম্বর কো সালাত দে হন্ন ওয়ামা ওয়ামান নবিয়ুকা 3 নম্বর প্রশ্ন দিবি ই বেলয়ের 3 রওয়ায়াত আছে হবু আর তো রহ না হবু দিক ওয়ামান তোয়ান নবী হন তোয়ান নবী হন অথবা হবু দে মান হাজার রজুল ওই তোমার খবর নিজকে মরত হওয়া 10,000 দিবি হন তোমার খবর নিজকে মরত হওয়া 10,000 দে এটা হারা দেখাইব দে আর চেয়ারম্যান সাহেবরে দেখাইব দে না এমপি সাহেবরে দেখাইব দি হন হারা দেখাইব দে নমতে দে হারে